টাকা থাকলেই কি মানুষ হওয়া যায়? কাজের মেয়ে বলে কি সে মানুষ না? একটু খেয়াল করে দেখুন। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কিছু বলবা? হ্যাঁ ম্যাডাম, আমার মায়ের বিয়া, এই যে কার্ডটা আপনাকে লেখা আনছি। আপনি আর স্যার আইলে অনেক খুশি হব। ও আচ্ছা, ঠিক আছে। ছোট লোকের বাচ্চা বেশি দামি গিফট পাওয়ার জন্য বিয়ের দাওয়াত দিতে আসছে, আবার কার্ড ছাপাইছে। এদের যন্ত্রণায় না আর বাঁচলাম না। ম্যাডাম কার্ডটা ফালাইয়া দিছে, তখন আমার মন রাহনের লাগা মনে হয় নিছিল কার্ডটা। কি ব্যাপার খালাম্মা, আপনি কি লুকালেন? কিছু না স্যার। আরে আমি তো দেখলাম আপনি কি যেন লুকালেন। দেখি বিয়ের কার্ড, এ দেখছি আমার নাম লেখা। স্যার, এটা আমার মায়ের বিয়ার কার্ড, আপনার লেগে আনছিলাম। ম্যাডাম রে দিছিলাম, ম্যাডাম মাটিতে ছুঁড়া ফালাইয়া দিছে। আপনি যদি আবার রাগ করেন, এটা লেগে আপনার থেকে লুকাইতেছিলাম। আরে কি বলেন, আমি রাগ করবো কেন? আপনার মেয়ের বিয়ে অবশ্যই আমরা যাব। আমি আপনার ম্যাডামকে নিয়ে আপনার মেয়ের বিয়েতে যাব, আপনি কোনো চিন্তা করবেন না। আগে আচ্ছা। আবির, এই কার্ড তুমি ছুঁড়ে ফেললে কেন? কার্ড কি আমি সুকেজের মতো সাজিয়ে রেখে দিব নাকি? আমার ইচ্ছা হয়েছে, আমি ছুঁড়ে ফেলে দিয়েছি। আবির, এটা আমার ছোট বোনের বিয়ের কার্ড। তো কি হচ্ছে তোমার বোনের বিয়ের কার্ড? যে কেউ এসে আমাকে ইনভাইট করবে, আমি সে বিয়েতে চলে যাব? কখনোই না। যে কেউ মানে? তুমি কাকে যে কেউ বলছো? আমার ছোট বোন, তার বিয়ের কার্ড এটা। তুমি এটা ছুঁড়ে ফেলে কিন্তু তুমি আমার বড় ভাইকে আর আমাকে অপমান করছো। কালকে যখন তুমি অফিসের আয়ার মেয়ের বিয়ের কার্ডটা ছুঁড়ে ফেলে দিয়েছিলে, তখন কি তার অপমান হয় নাই? তখন তার কষ্ট লাগে নাই? কি? তুমি আমার অফিসের আয়ার মেয়ের বিয়ের কার্ডের সাথে আমার বোনের বিয়ের কার্ডের তুলনা করছো? আয়া আয়া হয়েছে তো কি হয়েছে? সে কি মানুষ না? হ্যাঁ, মানুষকে তুমি মানুষ বলে মূল্যায়ন করতেছো না? শোনো, তোমার বোনের বিয়ের কার্ড তোমার কাছে যতটা মূল্যবান, সেম আয়ার মেয়ের বিয়ের কার্ড তার কাছে ততটাই মূল্যবান। শোনো, একটা কথা বলি, মানুষকে মানুষ মনে করতে শিখো। এই, তুমি কি তোমার অতীত ভুলে গিয়েছো? তোমার অবস্থান কি ছিল, তোমার ফ্যামিলির অবস্থান কি ছিল? আগে তো 3 বেলা 3 মুঠো খেতেই পারতে না। আজকে আমি তোমাকে বিয়ে করেছি বলে আমার কোম্পানি সিইও তুমি। আজকে তোমার অহংকারে মাটিতে পায়ে পড়তেছে না, মানুষকে মানুষ বলে মূল্যায়ন করতেছো না। শোনো, তুমি তোমার অতীত ভুলে যেও না। মানুষ যখন তার অতীত ভুলে যায় না, তখন তার ভিতরে খুব অহংকার চলে আসে, আর আমি সেটা তোমার মধ্যে দেখতে পাচ্ছি। আবির, তুমি আমাকে ক্ষমা করে দাও।